আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। কারণ এই গরমে সবারই অবস্থা খুবই খারাপ। কারেন্ট যাচ্ছে আসতেছে, নাজেহাল এক অবস্থা। তো যাই হোক, সকলে পরিবার নিয়ে সুস্থ থেকো, ভালো থেকো, এই দোয়া করি। তো আজকে আমি নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। এই রেসিপিটি এতটা মজাদার হয় যা বলার বাহিরে। এই রেসিপিটি একবার রান্না করলে বারবার রান্না করার জন্য অবশ্যই পরিবারের লোকজন সকলে বলবে যে আবারও এই রেসিপিটি ট্রাই করো। এই রেসিপিটি যেদিন রান্না করবেন সেদিন কিন্তু ভাত বেশি রান্না করবেন, কারণ এই রেসিপিটি মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে কলমি শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। তো আমি কলমি শাকগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে কেটে নিয়েছি ছোট ছোট করে, দেখি তোমরা বুঝতে পারতেছো। তো এদিকে নিয়েছি আমি দেশি চিংড়ি মাছ। তো আর দেশি চিংড়ি মাছ বেশি প্রয়োজন হয় না, অল্প দিলেই কিন্তু স্বাদ হয় দ্বিগুণ। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু ওপাশে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা যখন হিট হয়ে আসবে ওই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছ অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটি তোমরা কোথা থেকে দেখতেছো। আর তোমাদের ছোট ছোট কমেন্ট, তোমাদের ভালোবাসা আমার এগিয়ে যেতে খুবই ভালো লাগে। তোমাদের কমেন্ট দেখলে খুবই মুগ্ধ হই, এত সুন্দর করে কমেন্ট করো তোমরা। তো এরকমভাবেই সবসময় পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি চালু করে রাখতে হবে। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে গেছে, লাল লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি রসুন আর জিরা বাটা। তো রসুন আর জিরাটা আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তার জন্য কিন্তু আমি ভেজে নিলাম একটু। সবসময় চেষ্টা করবেন মশলাটা যেন একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ হয় দ্বিগুণ। কথা দিচ্ছি বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের এত পরিমাণ ভালো লাগবে যে আপনারা সত্যি বারবার ট্রাই করবেন। আর এই রেসিপিটি এতটা মর্মুগ্ধকর হয়, না খেলে বুঝতে পারবেন না, এত মজাদার। তো আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিব লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তবে লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন, যে যেমন লবণ খেতে পছন্দ করেন। তো আমি ভালোভাবে এখন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের একটা ছোট্ট টিপস শিখিয়ে দিই, যে কোনো তরকারিতে যদি লবণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু খাওয়াটা একটু দুষ্কর হয়ে ওঠে। তো লবণ ঝাল বেশি হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু চিনি মিশিয়ে দিলে তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। অবশ্যই এদিকটা খেয়াল করবেন। আসলে আমরা অনেক সময় রান্না করতে করতে মনে হয় যে একটু লবণটা বেশি পড়ে গেছে, সেই সময় কিন্তু এক চিমটি লবণের সঙ্গে একটু চিনি দিয়ে দিলে পরবর্তীতে কিন্তু স্বাদটা একদম পারফেক্টভাবে হয়ে যায়, তখন আর লবণ লবণ লাগে না। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন সবসময় পারফেক্টভাবে দেওয়ার জন্য। তো আমি কাঁচামরিচ দিয়ে মশলাটা আরেকটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো একদম দেশি। তো দেশি জিনিস যে কোনো জিনিসেরই স্বাদ হয় অন্যরকম, সেটা অল্প হোক কিংবা বেশি, ওটার স্বাদের তুলনা হয় না। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভাজিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজিয়ে নেওয়ার পরে এখন আমি কলমি শাকগুলো দিয়ে দেব। কলমি শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আগেই, তাই আর নতুন করে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি
ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি কাটার পরে, কারণ কাটলে এর একটা মনে হয় যে আঠালো একটা ভাব থাকে। এই জন্য আমার মনে হয় কেটে নেওয়ার পরেই ধুলে ভালো। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি ঢাকিয়ে রান্না করে নেব। 5 মিনিটের পর ঢাকিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর চলে এলাম। দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু শাকের যে পানিটা উঠেছিল সেই পানিটাও শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি আরেকটু শাকটা একটু ভেজে নিচ্ছি ওই তেলটার সঙ্গে। দেখুন, দেখেই বুঝতে পারতেছেন যে আমার শাকের কিন্তু তেল তেল ভাব চলে আসছে। তো আমি কিন্তু তেলটার সঙ্গে শাকটা একটু ভাজিয়ে দিচ্ছি, কারণ এই সময় শাকটা একটু ভেজে নিলে আমার মনে হয় যে ভেতরে তেল তেল যে একটা ভাব সেটা ভেতরে ঢুকে যায়। তো যখন আমার এইভাবে কষানো হয়ে গেল, তো এখন আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু শাক, তাই বেশি পানির কোনো প্রয়োজন পড়ে না। তো আমি অল্প পরিমাণেরই পানি দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকিয়ে আরও রান্না করে নেব 3 মিনিটের মতো। তিন মিনিট পর চলে এসেছি। দেখো কতটা পানি শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ এভাবেই রান্না করে নেওয়ার পরে আমি নেড়ে চেড়ে দিব, যেন এপিট ওপিট সমানভাবে হয়। তো আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবে কচু শাক বলো, পুঁই শাক বলো, পালং শাক বলো, যে কোনো শাকের সঙ্গেই এই রেসিপিটি করতে পারো। হ্যাঁ, এইভাবে কিন্তু করলে সব মানে চিংড়ি মাছ সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে। তো তোমরা যে কোনো শাকের সঙ্গেই রান্না করে নিতে পারো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার জন্য কিন্তু আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব সুন্দর লাগে। আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভার। তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আর একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে আসছো, এখনও একটি লাইক করুন, একটি কমেন্ট করুনি। অবশ্যই প্রিয় বন্ধুরা একটি লাইক একটি কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তেল কিন্তু ভাব চলে আসছে, তোমরা দেখে বুঝতে পারতেছ। তো আমি কিন্তু কিছুক্ষণ এভাবেই আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মনে করো যে শেষ ধাপটা যাকে বলে আমি কমপ্লিট করে নিব। আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ তেল পুরোপুরিভাবেই ছেড়ে দিয়েছে। এখানে আর কোনো পরিমাণে কিন্তু পানি এখানে নাই, কারণ অলরেডি তেল তেল হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি আমার প্রিয় বন্ধুরা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। সত্যি বলতেছি, এইভাবে রান্না করলে যে এতটা মজাদার হয় তোমরা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবে না। আমি কথা দিচ্ছি যে এইভাবে রান্না করলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে ছোট বড় সকালেই খুবই পছন্দ করে। আর আমার পরিবারের তো সকলেরই খুব পছন্দ এই রেসিপি। আশা করতেছি যে আপনাদেরও পরিবারের সকলেই এই রেসিপিটি খুবই পছন্দ করবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল আমার প্রিয় বন্ধুরা। তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো যে কতটা সুন্দর দেখতে হয়েছে
মাশাল্লাহ। তো খেতে যে এতটা সুন্দর হয়েছিল আর কি বলবো, কারণ বলে বোঝানো সম্ভব না। তবুও কিন্তু বলতেছি যে আপনারা অবশ্যই এই রেসিপিটি এভাবে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার অপশনে চেপে শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আমার প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।